আসসালামু আলাইকুম। টেস্টি ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি দেখাবো দই বড়া। সাধারণত এই দই বড়া আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু বাসায় অতি সহজেই এই দই বড়াটি তৈরি করা যায়। তাহলে আমি কিভাবে তৈরি করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি এই দই বড়াটি আমি কিভাবে তৈরি করছি। দই বড়ার জন্য আমি এখানে একটি চাটনি করে নিব। এখানে আমি পুদিনা পাতা, ধনেপাতা, রসুন, কাঁচামরিচ আর এক ফালি লেবু নিয়েছি। এই সব কিছুকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। আর লেবুর রসটা দিব, এটার কালারটা যেন ঠিক থাকে। এটাকে আমি সব কিছু ব্লেন্ড করে নিব। আর এটাকে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, এতে করে তেঁতুলটা সফট হয়ে যাবে। এখন এই সব কিছুকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। সাথে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পুদিনা পাতা আর ধনে পাতার যে চাটনিটা সেটা আমি সুন্দরভাবে করে নিয়েছি ব্লেন্ডারে। এখন আমি তেঁতুলের কাঠটা তৈরি করে নিব। তেঁতুলের কাঠটা আমি করে নিয়েছি। আর এখন এটার সাথে আমি লেবু দিয়ে দিচ্ছি একটু, এতে করে কালারটা খুব ভালো থাকবে। এখন আমি এই তেঁতুলের কাঠটা একটা কড়াইয়ের মধ্যে ভাবে ঢেলে ছেঁকে নিব। একটু চাপ দিয়ে ইয়ে করলে এটা ভালোভাবে ছাঁকা হয়ে যাবে। এখন আমি এই তেঁতুলের কাঠটা একটু জাল করে নেব। এটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা আমি 1 মিনিটের মতো জাল করে নিব। এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলার গুঁড়া, দিয়ে দিব চিনি 1.5 টেবিল চামচ, দিয়ে দিব লবণ হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চা চামচ, আর এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন এই সব কিছুকে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। আমি যেহেতু অল্প করে তৈরি করছি তাই আমার তেঁতুলের কাঠটা কম। কেউ যদি একটু বেশি করে করতে চান এটা বাড়িয়ে করতে পারেন। তেঁতুলের কাঠের পরিমাণটাও যেমন বাড়বে, মশলার পরিমাণটাও তেমন বেড়ে যাবে। আমি এখানে চিনির পরিমাণটা আরেকটু দিব। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি আরেকটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে। দই বড়ার সাথে যে এই টকটা খাবো তা না, এটা কিন্তু অন্যান্য স্ন্যাক্সের সাথেও খেতে ভালো লাগবে। এটা একটু ঘন হলে আমি নামিয়ে নিব। টকটা আমার ঘন হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আর এটা যখন আমি নামাবো, যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা আরও বেশ কিছু ঘন হয়ে যাবে। দই বড়ার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, আর হাফ কাপ নিয়েছি টক দই। এই সব কিছুকে আমি একটু ভালোভাবে মিক্সড করে নিব।
আর এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একটু ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিব। মেখে নেওয়ার পর এটা সেট হতে দিব আমি 30 মিনিটের জন্য। তাহলে 30 মিনিট পর ফিরে আসছি। দই বড়ার জন্য যে দইটা লাগবে সেটা এখন আমি তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ফেটানো টক দই। আর এর সাথে এখন আমি সব কিছু দিয়ে নিব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ হাফ চা চামচ। এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি। আর দিয়ে দিব চিনি। এখানে আসলে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী, অনেকে টক খেতে পছন্দ করেন, অনেকে একটু মিষ্টি ভাবটাই পছন্দ করেন। আমি যেহেতু মিষ্টিটাই পছন্দ করি তাই এখানে আমি দিয়ে দিলাম 4 চা চামচ চিনি। আর এটা আমি ভালোভাবে একটু মিক্সড করে দেখব, কম বেশি লাগলে তখন আমি এটার সাথে অ্যাড করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতার যেই চাটনিটা আছে সেটা আমি দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন এই সব কিছু একটু ভালোভাবে আমি মিক্সড করে নিব। অনেকেই টক দই থেকে পানিটা ঝরিয়ে নেন, তারপর আবার ঠিকই পানি পরে অ্যাড করেন। টক দইয়ের সাথে যে পানিটা আছে সেটাই ভালোভাবে গুলিয়ে নিলে হবে, পানি ঝরানোর কোনো দরকার নেই। এখন আমি একটু টেস্ট করে দেখব এটার মধ্যে সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু পারফেক্ট। এখন এটা আমি ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি এটাকে আবারও ভালোভাবে একটু হ্যান্ড উইচের সাহায্যে একটু ব্লেন্ড করে নিব। আর এর সাথে দিয়ে দিব 1/4 চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাটাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি মরিচ 4টি কুচি করা কাঁচা মরিচ। এখন এই সব কিছুকে আমি আবারও ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। ঘনত্বটা যেহেতু একটু বেশি মনে হচ্ছে, আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এভাবে একটু ভালোভাবে মেখে নিতে হবে, অন্তত 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেখে নিলে সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। এটার ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই টাইপের হবে, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না। এখন এইগুলোকে আমি ভেজে নিব। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন মোটামুটি গরম হবে তখন আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দিব। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। আমি একটা মেজারমেন্ট ছোট একটা চামচের সাহায্যে দিচ্ছি। ছোট ছোট করে দিব, এগুলো ফুলে একটু বড় হয়ে যাবে আর একটু এবড়া থেবড়া হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো যখন ফুলবে তখন ঠিক হয়ে যাবে। এগুলোকে আমি মাঝারো আঁচে ভেজে নিচ্ছি। ফুলে উঠেছে, এই পাশটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি যেন সমান করে 2 পিঠই ভাজা হয়।
খুব বেশি আমি কালার আনবো না। সুজিটা যেহেতু অল্প আছে এবং অল্প পানিতে রান্না হয়ে যায়, এটা তেলে অল্প আছে এটা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। আর সবগুলো আমি একইভাবে ভেজে নিব। বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর একটা কিচেন টিস্যুতে এভাবে সোক করে নিচ্ছি তেলগুলো। এরপরে আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণটা দেওয়ার পর নেড়ে আমি বড়াগুলো দিয়ে দিব। হালকা কুসুম গরম পানিতে ভিজালে জিনিসটা যেমন সফট হবে, তেমন যেহেতু আমি তেলে ভেজেছি কিছুটা তেল এখানে অবজার্ভ হয়ে যাবে। তাহলে এটা ঢেকে রাখবো 6 থেকে 7 মিনিটের জন্য। দিয়ে রাখবো 6 থেকে 7 মিনিটের জন্য। তাহলে 7 মিনিট পর ফিরে আসছি। কিছুক্ষণ পর 2 থেকে 3 মিনিট পর আমি উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি আর এভাবে একটু ডুবিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 7 মিনিট পর। এর মধ্যে আমার এগুলো ভিজে গেছে। এখন এগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে তুলে নিব। খুব বেশি চাপ দিব না, এতে করে ভেঙে যাবে। আর এমনভাবে চাপ দিতে হবে যেন ভিতরে হালকা হালকা পানি থেকে যায়। একটা ব্যালেন্স রেখে তারপর চাপ দিতে হবে। সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি যেই দইয়ের মিশ্রণটা করে নিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম, সেটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। এতে করে খুব ভালোভাবে এটার মধ্যে পৌঁছাবে। দইটা দেওয়ার পরে এখন আমি আলতোভাবে একটু নেড়ে নিচ্ছি। এতে করে বড়ার ভিতরে খুব সুন্দর করে দইটা পৌঁছে যাবে। আর বড়াগুলো ফোলার জন্য আমাকে সময় দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ফিরে আসছি। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। এটা আমি ফ্রিজে রেখেছিলাম আর অনেক ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডায় আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এখানে সুন্দর একটি বাটি নিয়েছি। এই বাটিতে আমি সুন্দরভাবে সার্ভ করে দেখাচ্ছি। যারা ভাবেন সুজি দিয়ে দই বড়া হয় না, তারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। ইফতারের সময় এরকম একটা খাবার শরীর মন আসলেই জুড়িয়ে দিবে। তা আশা করি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতার চাটনি। এগুলো দিলে তো অবশ্যই মজা লাগে, এগুলো ছাড়াও কিন্তু অসম্ভব মজা লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু টক দই, এতে করে দেখতে এবং খেতে
অবশ্যই ভালো লাগবে। আর কিছু পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল মজার দই বড়া। আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।